আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত প্রিয় বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় কিছু মানুষ আয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমান আনছি আপনার উপরে, আমরা ঈমানদার হয়ে গেছি। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মাত্রই কলিমা পড়লা, তোমরা আজও পুরাপুরি ঈমান আনতে পারো নাই, তোমরা মুসলমান হইছ কিন্তু আজও পুরাপুরি ঈমান আনতে পারেন নাই। ঈমান যদি পুরাপুরি হাসিল হয় তখন তোমার দিলের অবস্থা, তোমার কাজে কর্মে সব কিছুতে বোঝা যাবে তুমি একজন ঈমানদার। তোমার এরকম আহলাক দেখলে বোঝা যাবে তুমি একজন ঈমানদার। তোমার জুবানের দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার হাত পায়ের দ্বারা যদি অন্য মহলুব নিরাপদে থাকে, অন্য মহলুব এরকম তোমার কারণে কষ্ট না পায়, তাহলে তুমি একজন প্রকৃত মুমিন ঈমানদার। সুবহানাল্লাহ, কত বড় কথা ভাই, কত বড় কথা। এখন আমরা নামাজ পড়ি, মানুষের গালাগালি করি, নামাজ পড়ি সুতো খায়, নামাজ পড়ি ঘুষও খায়। রমজানে এমন কিছু লোক আছে, রমজানে তখন বলে যে সুদের টাকা দেওয়ার সময় বলে যে কি করেন, রমজান মাসে কি এরকম সুদের টাকা লওয়া যায়? তুমি আমাকে হাদিয়ার টাকাটা টেবিলে দিয়া রাখো, আমি পরে নিমু, এখন তো ইফতারির সময়। আহা কুফলফুরা, সম্পূর্ণ হারাম কাজের থেকে, সম্পূর্ণ আল্লাহ তাআলা নাফরমানি কাজের থেকে, এবং নিজেকে পুরাপুরি সেফটি রাখতে হবে। তখন বলতে পারবেন আপনি একজন ঈমানদার। মুসলমান আমরা সবাই, কিন্তু ঈমানদার আজও হইতে পারি নাই। আল্লাহ হেফাজত করে।